সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। দুপুরের পর আদালতে তোলা হবে বলে জানা গেছে। এদিকে গেল রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করে বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন সহকর্মী ইকবাল অনেক, আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। অনেক, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানকে কখন নাগাদ আদালতে তোলা হবে এবং কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক মন্ত্রী যে সাবের হোসেন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক কর্মকর্তা নজিবুর রহমান খান সহ ৩ জনকে কিন্তু গতকাল রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা রয়েছে, তাদেরকে এখন পর্যন্ত কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি, গোয়েন্দা সূত্র থেকে আমরা এই তথ্যটি নিশ্চিত হতে পারিনি তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে তাদেরকে দুপুরের পর কিন্তু আদালতে তোলা হবে। আরেকটি বিষয় বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু রাজধানীতে যেসব জায়গায় আন্দোলনকারীদেরকে হামলা চালানো হয়েছিল, সেখানে যে নিহতের ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে। সেই মামলাগুলোতে তাদের কিন্তু নাম রয়েছে এবং কোন মামলায় তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি এবং গোয়েন্দা সূত্র থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে দুপুরের পর আদালতে তোলা হলে আমরা সেই তথ্যটি জানতে পারবো। আরেকটি বিষয় যে অন্যান্য ৫ই আগস্টের পর যেসব মামলা হয়েছে, এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে প্রক্রিয়ায় কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল, যেমন প্রায় 10 দিনের মতো করে রিমান্ড চাওয়া হয়েছিল, সেই প্রক্রিয়ায় কিন্তু তাদেরকেও 10 দিনের রিমান্ড হয়তো বা চাওয়া হবে, যেটি আমরা জানতে পেরেছি। তো এর আগে কিন্তু চকবাজার থানার একটি মামলায় হাজি সেলিমকে কিন্তু আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হাসিবুর রহমান মানিক যে কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে যাত্রাবাড়ি থানার একটি মামলায় হত্যা মামলায় কিন্তু সাবেক ওসি আবুল হাসান এবং সাবেক ওসি মাজাহারকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। আমরা আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছি দুপুরের নাগাদ কিন্তু এই যে গতকাল রাতে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সাবেক মন্ত্রী, সাবেক মুখ্য সচিব এবং সাবেক জননিরাপত্তা বিভাগের সিনিয়র অতিরিক্ত সচিব, তাকে কিন্তু আদালতে নেওয়া হবে। তারপর আমরা বিস্তারিত আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল মালিয়া আমার কাছে কোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।